আদুরে ভাঙা গলায় বলল, কি হয়েছে? এই তো আমি আছি তো। আমি দোয়া করি আপনার মা ফিরে আসুক। এতদিন ইচ্ছে ছিল আমার বাবা আসুক, কিন্তু এখন থেকে আপনার জন্য হলেও চাইবো মা আসুক। দুটোই মা আসুক। আপনি এভাবে কেন কাঁদছেন? শুনুন না। পৌষের গলা রোধ হয়। তৌসিফ এই এতক্ষণে একটু চোখ খুলে পৌষর কপালে চুমু দিয়ে বলল। শোধ নিচ্ছেন এভাবে অসুস্থ হয়ে? তৌসিফ চোখ বুজার আগেই কাঠখোট্টা গলায় পৌষ বলে উঠল, খবরদার ফ্যাচ ফ্যাচ করবেন না। আপনার মা আছে না পেটের ভিতর? তার যত্ন না করে এভাবে খাটাচ্ছেন আমায়? মুহূর্তে যেন কণ্ঠে নমনীয়তা এলো। পৌষ কাতর স্বরে বলে উঠল, এ মামাতো ভাই, এমন কেন হলো? হাজবেন্ড হয় তোমার, মামাতো ভাই না। গতকাল থেকে আজ এই পর্যন্ত ভাঙা জড়ানো গলায় এই প্রথম গোটা একটা লাইন বলল তৌসিফ। পৌষ হেসে ফেলল, বলল, লাইনে এসেছেন দেখি, উঠুন, উঠে বসবেন এখন। আমার কলিজার টুকরো জামাইটাকে এভাবে মানায় না। আপনার পছন্দের গরু ভুনা করেছি। ব্রাশ করবো? লাগবে না। পাগলামি করো না হানি, কাউকে ডাকো, আমি উঠতে পারছি না। পৌষ কটমট করে চাইলো, ধারালো কণ্ঠে বলল, বাহ বাহ, জামাই আমার, অথচ ডাকবো কিনা আরেকজনকে, তাকে টানতে। দেখি উঠুন, ভং হলো অনেক। তৌসিফ মাথা নেড়ে হাসলো অল্প। পৌষের হাত ধরে উঠে টলতে টলতে বাথরুমে যেতে পৌষ তাকে ব্রাশ করতে সাহায্য করলো। তৌসিফকে ভেতরে দিয়ে কঠিন গলায় বলল, আছি, দরজা লক করবেন না। বাইরে থেকে দরজা ধরে দাঁড়িয়ে রইল পৌষ। খানিক বাদে তৌসিফ ডাক দিতেই দেখলো বেসিন ধরে দাঁড়িয়ে আছে তৌসিফ। তার মাথা ঘুরাচ্ছে। এত দুর্বল কিভাবে হলো সে? মানসিক বিষাদ কি মানুষকে এতটাই দুর্বল করে দেয়? পৌষকে বিছানায় হেলান দিয়ে বসালো। বুয়াকে ডেকে খাবার রুমে আনিয়ে মুখে তুলে খাওয়াতে খাওয়াতে বলল, কেমন হয়েছে? আমার পৌষ রাতে হাতের রান্না কখনো খারাপ হয়? তুমি খেতে সাথে সাথে হানি। খাবো, শুনুন। শুনছি। এসব বংচং বাদ দিন। একদিন সময় দিলাম, সুস্থ হন। আপাকে কল দিয়েছি কাল। টিকিট কেটে আসতে যতক্ষণ। যদি সুস্থ না হন বাপের বাড়ি চলে যাব একদম। বউয়ের হুমকিতে তৌসিফ একটু হাসলো। সে কিনা যাবে বাপের বাড়ি, অথচ তৌসিফ ছাড়া থাকতে পারে না। পৌষকে খাইয়ে ওষুধ খাওয়ালো। এতেই যেন ওর 12টা বেজে গেল। এই তৌসিফ বাচ্চাদের হার মানাবে। এত বড় দামড়া লোক ওষুধ খেতে চায় না। পৌষে যেন একদিনেই ডুগডুগি বাজিয়ে ছাড়ছে তৌসিফ। সোহার ডেলিভারি ডেট এগিয়ে এসেছে। মেহেদি আজ এসে মিনুকে নিয়ে গেল। সোহা অবাক হয়ে তাকিয়েছিল মিনুকে দেখে। মিনু যখন আপার ডেকে জাপটে ধরলো তখন সোহার ধ্যান ভাঙলো। তার হাত পা কাঁপতে লাগলো। কত হাসি খুশি তার বাচ্চাটা। সারাদিন ওর সাথে থেকে রাতে মিনুই বায়না ধরলো চলে যাবে। পৌষের সাথে ভালোই খাতিরটা। সোহাও মানা করলো না, যেতে দিল। মেহেদি নিজে গিয়ে মিনুকে দিয়ে আসতে দেখলো বাড়িতে কাণ্ড ঘটে গিয়েছে। সোহার চিৎকারে চারিপাশ গম গম করছে। আশেপাশের মহিলারা ওদের ঘরে। মেহেদি ঘড়িতে দেখলো রাত 10টা। ত্রস্ত পায়ে ঘরে ঢুকতে টেবিলে মাথা ঠেকিয়ে বসা বাবাকে দেখলো। হড়বড়িয়ে ডাকলো ও, সোয়া, সোয়া কোথায়? ও কাঁদছে কেন? মেহেদির বাবা মাথা তুলে ছেলেকে ধরে বসালেন। জানালেন সোহার ব্যথা উঠেছে আধা ঘন্টা আগে। মেহেদি বের হওয়ার পর তখন বাসায় ওর মা চেষ্টা করছেন। মেহেদির গা হিম হয়ে গেল। বাসায় কিন্তু কেন? মেহেদি টাকা রেখেছে তো। ওর চোখ ভর্তি পানি জমলো। তাড়াতাড়ি ওদিকে পা বাড়িয়ে ডাকলো, মা, মা, সোয়াকে হসপিটালে নেব, ওকে তুলো। ভেতর থেকে যা শোনা গেল তাতে জমে গেল মেহেদি। কান্নার শব্দ আসছে, ছোট্ট একটা চিকন মিহিয়ে যাওয়া কণ্ঠ। সোহার শব্দ আসছে না। আর ভয়ে আত্মা কেঁপে ওঠে মেহেদির। কিছু কি খারাপ হলো? ততক্ষণে হাসি মুখে একজন মহিলা বাইরে এসে জানালেন, মেহেদি, আবার তুমি তো মেয়ের বাবা হয়ে গেলা। ঘরে বরকত এসেছে। আরেকজন ভেতর থেকে বলল, মেয়ে তো তাই বাবার টাকা বাঁচালো। মেহেদি শুনল না। ওর মুখে শুধু জিজ্ঞাসা এলো। সোয়া কি করছো? জানা গেল সোহা জেগেই আছে। মেয়ে হয়েছে শোনার পর থেকে চুপ আছে। মেয়ে আপাতত তার দাদির কোলে। মেহেদির কোলে দেওয়া মাত্রই মেহেদির শার্টে 2 হাত মুছল। মেয়ের দিকে তাকিয়ে রইল অপলক। তার ভেতর থেকে কান্না পাচ্ছে। মেয়েকে বুকে নিয়ে ভেতরে ঢুকলো। ওদের আলাদা থাকতে দিয়ে সবাই বের হলো। মেহেদি সোহার পাশে বসেই ডাকলো, জান আমার। সোহা তাকালো। মেহেদি দেখলো ওর দৃষ্টি। ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে সোয়া? তোমার খারাপ লাগছে? ডাক্তার দেখবো? ও মেয়ে কেন? বলেই কেঁদে উঠল। মেহেদি অবাক হলো। নিজের মেয়েকে বুকে জড়িয়ে রাখলো আর একটু। সোহাকে সান্ত্বনা না দিয়ে বড় বড় পা ফেলে বাইরে চলে এলো। পৌষকে ফাঁকি দিয়ে তৌসিফ বাইরে গিয়েছিল। রাগে থমথম করে থাকা পৌষের রাগ ধুয়ে মুছে সাফ হলো যখন দেখলো দুজনে ধরে ভেতরে আনছে তৌসিফকে। পৌষ প্রথমে ভাবলো হয়তো উলটপালট গিলে এসেছে তৌসিফ, কিন্তু না, শোনা গেল গাড়ি থেকে নামতে গিয়ে মাথা ঘুরছে তার। পৌষ চুপচাপ ওর পাশে বসলো। ডিম সিদ্ধ খাইয়ে মুখটা মুছিয়ে দিতে তৌসিফ জানালো তার শরীর ব্যথা করছে।
পৌষ যতখানি পারল ওর ঘাট থেকে নিয়ে পা পর্যন্ত টিপে দিল। এক জীবনের সবটুকু সেবা যেন পৌষ করে যাচ্ছে। তৌসিফ ঘুমাতে ওর মাথায় হাতালো পৌষ। ফোনে সময় দেখে তা রাখতেই বেজে উঠল। অপর পাশ থেকে তাইফা জানালো সে এয়ারপোর্টে আছে, চলে আসবে ঘন্টাখানিকের মাঝে। তৌসিফের ঘুম ভাঙতে পৌষকে পাশে বসা পেল। খারাপই লাগলো ওর। মেয়েটাকে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। পৌষকে টেনে বুকে নিল তৌসিফ। কপালে সময় নিয়ে চুমু দিয়ে বলল, হানি, আই এম সরি। কেন? সব কিছুর জন্য। সরি বলার মতো কিছু হয়নি। পৌষ উঠে বসতেই তৌসিফও হেলান দিয়ে বসলো। পৌষ ওর চোখে সরাসরি তাকিয়ে চোখ নামালো। তৌসিফের ডান হাতের তালু নিজের গালে ঠেকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে বলুন তো আমায়? আপনি ওভাবে কেন কাঁদছিলেন? আপনি কি জানেন আপনাকে ওভাবে দেখে আমার কেমন লাগছিল? পৌষের গলা ধরে এলো। তৌসিফ চোখ বুঝলো, অতঃপর খুলে সরাসরি আর্জি জানালো, আগের মতো হয়ে যাও পোস্টার। তুমিও বাচ্চা চাইতে, তাহলে ওদের কথা শোনার পর থেকে এতটা চুপচাপ হয়ে গেলে কেন? কেন আমার থেকে গুটিয়ে যাচ্ছ? কেন চঞ্চলতা দেখছি না? আমার পোস্টার তো এমন না, সে তো দুরন্ত। পৌষের চোখ ভরে এলো। আস্তে ধীরে বলা শুরু করলো, যেদিন শুনলাম ওরা আছে আমার ভেতর, তখন আমার পৃথিবী যেন থমকে ছিল। যাকে আপনি খুব করে চাইতেন তাকে আমিও চাইতে লাগলাম। শুনলাম তারা দুজন। আমার প্রতিক্রিয়া কি হবে নিজেই বুঝলাম না আমি। চারপাশে যেন বদলে গেল সবটা। আমার ধ্যান ধারণা বদলে গেল। আমি নিজেই না এই সময় কেমন লাগে আমি নিজেও জানি না। বুঝতেই পারছিলাম না কি করব। পেটের ভিতর দুটো জান, এদের দায়িত্ব কিভাবে নিব। আমার না রাগ হচ্ছিল আর না কষ্ট। আমার অনুভূতি থমকে ছিল, আমি প্রকাশ করতে পারছিলাম না। আপনার শাসন আমায় কখনোই কষ্ট দেয়নি। অধিকার নিয়ে কেই বা শাসন করেছে আমায়? কেই বা এত যত্ন করেছে আমার? বাচ্চাগুলোর কথা ভাবলেই আমার কেমন যেন লাগে। আমি তো এলোমেলো হয়ে যাই। সব যেন এলোমেলো, আমিও এলোমেলো হয়ে যাই। ওদের নিয়ে ভাবতে গিয়ে বারবার হারিয়ে যাই। আমি খেই হারিয়ে ফেলি। আমি জানি না কেন এমনটা হয়। আমি সত্যিই জানি না। আমি আপনাকে কখনোই কষ্ট দিতে চাইনি। অবহেলা করার সাধ্য আমার নেই, বিশ্বাস করুন। পেটে হাত দিয়ে আজ এতদিন পর কাঁদলো পৌষ। তৌসিফ ঝট করে ওকে টেনে বুকে নিল। ডাক্তার বারবার বলেছিল ওকে এসব স্বাভাবিক, কিন্তু তৌসিফই মানতে পারেনি। ওর এত সাধের পৌষরাত এভাবে কষ্ট তো তৌসিফ দিতে চায়নি। ওর কপালে চুমু দিয়ে তৌসিফ কাতর স্বরে বলে উঠল, মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। প্রথমবার আব্বা হব, তো তাই বুঝতে পারছিলাম না। অভিজ্ঞতা নেই একদমই। পৌষের রাগ হলো, পরক্ষণেই হাসি পেল। পেটে চিনচিন ব্যথা হচ্ছে, তবুও পৌষ হাসছে। হাসতে হাসতে তৌসিফের গলা জড়িয়ে গালে ঠোঁট ছোঁয়ালো। দাড়ির মাঝে এক কর সমান আঙ্গুল দিয়ে চুলকে দিতে দিতে বলল, এই মামাতো ভাই, মোমো খাবো। সোহা মেহেদির মেয়ের আজ পৃথিবীতে আসার সপ্তাহ গড়ালো। আজ আকিকা দিয়ে নাম রাখা হবে। মেহেদি খাসি এনেছে। মেয়ের নাম রাখা হয়েছে মাকরুর। সোহার সাথে তার 2 দিন গড়াতেই মন কালো কেটেছে। সোহা ভেবেছিল শাশুড়ি বুঝি মেয়ে দেখে রাগ। এত মাস শাশুড়ি থেকে মায়ের আদর পেয়ে মেয়ে হাতে সে আদরে ভাটা পড়বে, এমনটা ভেবে সোহা প্রথম দিন মেহেদিকে উক্ত কথা বলেছিল। দেখা গেল শাশুড়ি মহা খুশি। সোহা বেয়াক্কেল বনে গিয়েছিল। সবটা জানিয়ে মেহেদি থেকে মাফও চেয়েছে। মেহেদি মুখ গোমরা করে রেখেছিল। তার সদ্যভূমিষ্ঠ মেয়ে নিয়ে অমন উক্তি তার মোটেও পছন্দ হয়নি। সোহা কথা চালিয়ে যাচ্ছে। স্বামী তার রেগে নেই, জানে সে ফুলে আছে। সোহা ফুলা বেলুন ফাটাতে জানে। মেহেদি সোহাকে অবাক করে দিয়ে ওদের বাড়িতেই প্রথম পা ফেলল তৌসিফ, যার ডান হাতে ধরা পৌষের হাত, সাথেই মিনু। মেহেদি হা করে তাকিয়ে রইল প্রথমে, অতঃপর দ্রুত পদচারণ করে এগিয়ে এলো। হাসি মুখে সালাম জানাতে তৌসিফ উত্তর নিয়ে বলল, ওকে বসাবো, ফাঁকা জায়গা হবে? ড্রয়িং রুমটায় মানুষ। নিজের মায়ের রুমে নিয়ে পৌষকে বসালো মেহেদি। সোহা এগিয়ে আসতেই পৌষকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, কেমন আছেন আপু? সোহা চমকিত দৃষ্টি ফেলে তাকিয়ে রইল। অতঃপর নিজেও 2 হাতে জড়িয়ে ধরল শক্ত করে। ক্ষুদ্র শ্বাস ফেলে বলল, ভালো আছি, তুমি কেমন আছো? পৌষ মুচকি হাসলো। তৌসিফ পৌষের পেছনে 2টো বালিশ দিয়ে আরামদায়ক করে দিতে দিতে মেহেদির মা শরবত হাতে এগিয়ে এলেন। পৌষ হাত বাড়িয়ে গ্লাস নিয়ে ঢকঢক করে গিলে নিল। তৌসিফ বাচ্চাটাকে এসেছে থেকেই কোলে নিয়ে বসে আছে। বাবুটাও একদম চুপ করে দেখছে ওকে। তৌসিফ ঠোঁট নেড়ে কথা চালালো তার সাথে। 7 দিনের ছোট্ট একটা জান। মেহেদি কি করবে বুঝতে পারছে না। বারবার ভাই ভাই করছে। তৌসিফ ওর সাথে বাইরে এসে বলল, এত ব্যস্ত কেন হচ্ছে মেহেদি? বাই। কি, মেয়ের বাবা থাকে শান্ত, এত অশান্ত ভাব মানায় না বলো? আসো দেখি কি হচ্ছে, কত দূর এগোলো কাজ। বলতে বলতে এগিয়ে গেল তৌসিফ। সোহার সাথে বেশ হাসি মুখে কথা বলছে পৌষ। এতে করে যেন সোহার ভেতরে খারাপ লাগা কাজ করলো। না পেরে পৌষের হাত চেপে ধরেও
মুখে কিছু বলতে চায় তার আগে চোখে হাসে পৌষ। ও যেন চোখের ইশারায় বলছে, তৌসিফ আমার, আমি আপনাকে মাফ করে দিয়েছি। সোহাদের থেকে বিদায় নিয়ে তৌসিফ পৌষকে নিয়ে বেরিয়েছে। পৌষের বের হওয়া হয় না অনেক দিন। আজ তাকে ঘুমাচ্ছে তৌসিফ। এর অবশ্য একটা কারণ আছে। এই মাসের পর থেকে পৌষকে বের করবে না। ইদানিং এত সুন্দর দেখায় পৌষকে, রূপ যেন তার ক্ষয়ে ক্ষয়ে পড়ে। চুলগুলোর ঘনত্ব বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে তার সৌন্দর্য। তৌসিফ যে কি কষ্টে নিজেকে সামলায় তা কেবল সে নিজেই জানে। বউটা নিজের রূপ দিয়ে তাকে ঘায়েল করে ছাড়ছে, তৌসিফকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। শুধুমাত্র বউকে ভালোবাসে বলে সে চুপচাপ সয়ে যায়, রা করে না। পৌষ তৌসিফের কাঁধে মাথা দিয়ে রেখেছে, তৌসিফের এক হাত ওর পেটে। পৌষ জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি? আমার এক ফ্রেন্ডের বিবাহ বার্ষিক। আমার ভালো লাগে না। কি? আপনার ওই বুইড়া বুইড়া বন্ধু। পৌষ মুখ ভেঙচি কাটলো। তৌসিফ মৃদু হাসলো। তখনই ফোন এলো বাড়িতে। তাইফা এসেছে থেকে নিজের শ্বশুর বাড়ি গিয়েছিল আগে। তৌসিফ ফোন দিতে এক দফা ঝেড়েছিল তাইফা, বাড়িতে এসে নিশ্চিত আরেক দফা ঝাড়বে। গাড়ি থামতেই তৌসিফ বউ নিয়ে নামলো। বন্ধুদের সাথে কুশলাদি করে আগে পৌষকে নিয়ে বসালো। অসমবয়সী দম্পতিদের সুন্দর মুহূর্তে বাকিরা যোগ দিল। সবাই তাদের অভিনন্দন জানাচ্ছে। পৌষ যেন লজ্জায় মারা যাবে। বয়সে এত বড় বড় মানুষ এভাবে খোলামেলা জিজ্ঞাসা করলে কেমন লাগে। তৌসিফ একটু সাইডে যেতেই পৌষ তাড়াতাড়ি কল লাগালো। তৌসিফ ভ্রু কুচকে তাকালো পেছনে, বুঝে গেল পৌষের চোখের ইশারা। এত ছোট মেয়ে অথচ তৌসিফকে চোখে শাসাচ্ছে যাতে উল্টাপাল্টা না গেলে সে। তৌসিফ মাথা নাড়ে ভদ্রমতো। গতবারও ইচ্ছে করে সে খায়নিও সব। পৌষের হাত নিষ্পিস করছে। দামড়া মহিলাগুলো তাকে নানাবিধ পরামর্শ দিচ্ছে, যার কোনোটাই পৌষের ভালো লাগছে না। একজন বলল, যেই রোগ খুলেছে তোমার, তৌসিফ তো লাড্ডু হয়ে যাচ্ছে। বেচারা কতই না কষ্টে আছে। তুমি কিন্তু মাঝে মধ্যে ধরা দিও, পুরুষ মানুষ বলে কথা। আরেকজন যেন বেশ অভিজ্ঞতা সম্পূর্ণ। সে বলল, ইনার পরিও না এখন পৌষ, তৌসিফকে বলে ম্যাটারনিটি পোশাক পরিও। ইনার পরা এই সময় ক্ষতিকর। এমন নানান কথা তারা বলে যাচ্ছে যা পৌষের ভালো লাগছে না। ও দেখলো তৌসিফ এদিকে আসছে, হাতে ফলের প্লেট। সবার মাঝখানে নিজে বসে বলল, স্পেস দাও ওকে। একে একে সবাই যেতেই দম ছাড়ে পৌষ। তৌসিফ ওর মুখে আপেল দিতেই পৌষ বলল, ক্ষুধা লেগেছে। এটা খাও। এটা খেলে ক্ষুধা যাবে না তো? আচ্ছা আমি দেখছি। তৌসিফ বলায় 1 ঘন্টা পরের খাবার আগে সার্ভ করা হলো। তৌসিফ দেখলো রোস্ট দিয়ে পৌষ খাচ্ছে, অন্য কিছু দিলেও ধরছে না। ওর নাকি এটা মজা লেগেছে। অবাক করার বিষয় 3 পিস খেয়ে ও রোস্ট খাবে। তৌসিফ আনিয়ে দিতেই পৌষ অসহায় চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, আমার না লজ্জা লাগছে। তৌসিফ এক ভ্রু উঁচু করে জিজ্ঞাসা করে, কেন? এত খাচ্ছি যে মন ভরে না, আবার পেটও ভরে না। ওর চোখে লজ্জা। তৌসিফ বুঝে গেল মুড সুইং হচ্ছে। পৌষের গাল টেনে দিয়ে ফিসফিস করে বলল, এদের জামাইবউকে লাখ টাকা একটা পারফিউম আর স্বর্ণের রিং দিয়েছি গিফট। উসুল করো হানি, রোস্ট দিয়ে হলেও উসুল করতে হবে। আমার 4 জন মিলে সবটুকু উসুল করব। সরাসরি টিটকারি মারলো নাকি পৌষকেই পৌষের ভাষায় সান্ত্বনা দেওয়া হলো তা বুঝে এলো না। পৌষ রোস্টে কামড় দিল। তৌসিফ মৃদু হাসলো। তার জানটার নাকি এত ভালো লেগেছে। তৌসিফ বন্ধুকে ডেকে বলল, রোস্ট প্যাক করে দাও। এখানে তো প্যাক করার নিয়ম নেই দোস্ত। তৌসিফ বিরক্ত হয়ে বলে উঠল, পলিথিন নেই, পলিথিনে করে দে। রাত 3:30। রোস্ট গরম করে এনেছে তৌসিফ। বন্ধু বহু কষ্টে প্যাক করিয়ে পাঠিয়েছে। তৌসিফ ওই শেফের নাম্বার নিয়েছে। গরম ভাত দিয়ে রোস্ট খাচ্ছে পৌষ। মাঝে তৌসিফকে খাইয়ে দিচ্ছে। ওর কাছে যেন অমৃত লাগছে এই রোস্ট। 1 প্লেট ভরে ভাত খেয়ে ঢেকুর তুলে বলল, কাল আবার খাবো আছে? তৌসিফ হেসে ফেলে বলে উঠে, মুরগিরও ডিম পেড়ে বাচ্চা পড়ে কষ্ট হয়নি? একদিনে 6টা রোস্ট খাচ্ছ। পৌষ তেতে উঠল, বলল, একা খাই? আপনার 2 পেটুক খায় না? 3 জন 2 পিস করে 6 পিস খেয়েছি। আপনি আমাকে খাওয়ার খোটা দিচ্ছেন? প্রথম দিকে রেগে গেলেও শেষের দিকে কেঁদে ফেললো তৌসিফ হতভম্ব। আধ রাতে বউ কাঁদছে। তৌসিফ নাকি তাকে খাওয়া নিয়ে কথা শোনায়। প্লেট রেখে বউকে বুকে জড়ালো আগে। কপালে চোখে মুখে চুমু দিয়ে শান্ত করলো। বউ এখন কিটকিট করে হাসছে। ভাবা যায় রাগ কান্না হাসি একসাথে তার পৌষরাত দিয়েই সম্ভব। তাইফা এখানে থাকছে আজ 2 মাস। 7 মাস শেষের দিকে পৌষের। ইদানিং বেশ ঝামেলা হয়েছে। তাইফা থাকাতে বেশ উপকার হয়েছিল তৌসিফের। তবে আজ ওকে যেতে হবে শ্বশুর বাড়ি। শাশুড়ি নাকি পা ভেঙেছে। তৌসিফের মনে হচ্ছে মাছ সমুদ্রে পড়েছে। তাইফা অবশ্য যাওয়ার আগে তৌসিফকে 1000 বার বলল সে শীঘ্রই আসবে। পৌষ সেই থেকে কাঁদছে, তার ভালো লাগে না ইদানিং। তাইফা ওর মাথা হাতড়ে ঘুম পাড়িয়ে গেল। তৌসিফ ফোনে কথা বলল ডাক্তারের সাথে। পৌষ কান্নাকাটি করছে অতিরিক্ত। এর মধ্যে ভয়ে হাত পা খিচে যায় ওর। মাঝে মধ্যে তৌসিফের গা শীতল হয়ে আসে।
বিনা কারণে আধ রাতে উঠে কাঁদবে। তৌসিফের মনে হয় এর থেকে চুপ করা পৌষ ভালো। এমন কাঁদলে তৌসিফের দম আটকে আসে, বুকে জ্বালা হয়। ডাক্তার সান্ত্বনা দিল তৌসিফকে। ফোন রাখতেই শুনলো ঘুমের মধ্যে ব্যথায় গুঙিয়ে কাঁদছে পৌষ। তৌসিফ তাড়াতাড়ি ওর গালে চাপড় দিয়ে ডাকলো। ভয়ের চোটে এত জোরেই চাপড় দিল যে পৌষ ছট করে চোখ খুলে করে কেঁদে ফেললো। উঠতে চাইলো, তবে পারল না। পিঠের নিচে তৌসিফ হাত দিয়ে তুলতেই উঠে বসে পেটে হাত দিল। তৌসিফের চোখ লাল হয়ে আসছে ক্রমশ। পেটে নিজের হাত রাখলো। বাচ্চা দুটো ক্রমাগত নড়াচড়া করে যাচ্ছে। দাঁত খিচে পৌষ চুল টেনে ধরলো। তৌসিফ পাশ থেকে জড়িয়ে ধরে শক্ত করে, মাথাটা বুকে নিয়ে বলে, কমে যাবে। অনেক ব্যথা, হ্যাঁ যান, আর কিছুদিন। বমি পাচ্ছে। সারা প্রেগন্যান্সি জুড়ে প্রথম দিকে বমি ছিল একটু, আর এখন এই শেষ সময় এসে অতিরিক্ত বমি হচ্ছে ওর। বমি করে ক্লান্ত পৌষ বিছানায় হাত পা ছড়িয়ে বসেছে। তার পা ব্যথা করছে। তৌসিফ শক্ত হাতে নরম করে টিপে দিচ্ছে। ওর ভেতর যেন কেউ খুব লেখাচ্ছে। বারবার আফসোস হচ্ছে কেন মা নেই। আজ পৌষের মা থাকলে এমন হতো না। তারা তো বুঝতো কি করতে হবে। টি শার্টের হাতায় চোখ ডলে তৌসিফ। পৌষ গুঙিয়ে গুঙিয়ে কাঁদে। পরনে ঢোলা ঢালা পোশাকটা হাঁটু পর্যন্ত তুলে তৌসিফ মলম লাগালো হাঁটুতে। জয়েন্টে ব্যথা নাকি। পৌষ ঘুমালো বেশ সময় নিয়ে। তৌসিফ চোখ ডলে ওকে ঢাকলো। পেটের দিকে হাঁ করে তাকিয়ে রইল কতক্ষণ। এত বড় পেট হয় তার জানা ছিল না। ছোট্ট পৌষের বিশাল ফুলে ওঠা পেট। তৌসিফের ভয় হয়, তার হাত পা জমে যায়। অজু করে নামাজে দাঁড়িয়ে এবার কেঁদে উঠল তৌসিফ। তার সত্যিই ভয় হচ্ছে। এমন ভয় আগে হয়নি। সমানতালে পায়চারি করছে তৌসিফ। রান্নাঘর থেকে সুঘ্রাণ আসছে। পৌষ নিজে হাতে রান্না করছে। তৌসিফ এত নিষেধ করলেও মানল না। সকাল থেকে যথেষ্ট ফুরফুরে মেজাজে আছে পৌষ। তার মন ভালো খারাপ হোক চায়নি তৌসিফ, তাই যা করতে চাইছে তাই করতে দিচ্ছে। তৌসিফ ট্রাউজারের পকেটে হাত ভরে তো একবার টি শার্ট টেনে টুনে ঠিক করার এক অবার্থ চেষ্টা চালাচ্ছে। অধৈর্য হয়ে এবার পৌষের পিছনে গিয়ে দাঁড়ালো। কাচ্চি শেষের পথে। সেদ্ধ ডিমগুলো দিচ্ছে মাঝে। এরপরে চাল দিতে দিতে পৌষ বলল, এখানে দাঁড়িয়ে আছেন কেন? কাজ নেই আপনার? আপা কত দূরে? তৌসিফ থতমত খেলো। ও তো চুপ করে এসে দাঁড়িয়েছিল। পৌষটা এখন চালাক হয়ে গেছে। সে তৌসিফের উপস্থিতি খুব সহজেই টের পেয়ে যায়। পৌষ হাতের কাজ শেষ করতে করতে টের পেল খুব ধীরে সযত্নে কেউ তার পেটটা জড়িয়ে ধরার চেষ্টা করছে। আফসোস পুরোপুরি ধরা যায় না। পেটের ভিতর দুটো হানি লুকিয়ে আছে। তাদেরই আজ শখ জেগেছে বাবাকে কাচ্চি খাওয়াবে। তাদের কথাতে তাদের একমাত্র ফুপিকেও ডাকা হয়েছে। তাদের আরও ইচ্ছা আছে যে পেটে থাকতে থাকতে তারা পূরণ করবে। তৌসিফ মাথা ঝুঁকিয়ে রাখে পৌষের কাঁধে, আস্তে করে বলে, হয়ে গিয়েছে। পৌষরাত দরকার। ও মা, আমি তো শুনেছি বাচ্চা কাচ্চা হলে জামাইয়ের আদর নাকি খাটের নিচে লুকিয়ে থাকে, যা শুধু রাতের উথলে ওঠে। কিন্তু আপনি তো দেখি এখনো বউ বউ করেন। বলেই চাপা হাসলো পৌষ। দুধ ঢাললো চালের উপর। তৌসিফ অসন্তুষ্ট গলায় বলল, বেশি বোঝো তুমি, ফালতু কথাবার্তা সব। যার যাকে ভালো লাগে তার সবসময় তাকেই ভালো লাগে। শুনেছি মন উঠে যায়। অমন মন রাখার কি দরকার? হ্যাঁ, আমিও তো তাই এটাই বলি। অমন মনকে এক শার্ট মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া দরকার। পৌষের কাজ শেষ। তৌসিফ যত্ন করে ওকে নিয়ে চুলার সামনে থেকে সরল। সোফায় বসিয়ে ফ্যান ছেড়ে দিল। পরনের জামাটা গলার দিকে বড়। তৌসিফ টেনে ধরতে পৌষ ঝট করে চোখ খুলল। ওর গাল দুটো ফুলে উঠেছে। সেই ফোলা গাল লাল হয়ে উঠেছে। তৌসিফ টিস্যু দিয়ে গলা মুছে একটু নিচে নামতে পৌষ হাত ধরে ফেললো। তৌসিফ কপাল কুঁচকে তাকালো, বলল, কি? কিছু না। আচ্ছা রো, আহা, কি সমস্যা? লজ্জা লাগছে। তৌসিফ ফিক করে হেসে ফেললো। পৌষের হাত ছাড়িয়ে নিজের কাজ করলো। পৌষ চুপ করে রইল। তৌসিফ ওর গালে দাবি এক চুমু খেলো, বলল, হয়েছে তো, আর লজ্জা পেতে হবে না। পৌষ ঠোঁট ফুলাতেই তৌসিফ ঠোঁটে চুমু খেলো। পৌষ মুখ সরিয়ে বলল, খালারা ওখানে। আচ্ছা। বলেই গলার স্বর উঁচু করে তাদের সরতে বলল। পৌষ হতভম্ব। এভাবে বলার কি হলো? ওর ভাবনার মাঝে তৌসিফ আচমকায় কাণ্ড ঘটালো। পৌষ ওর পিঠ আঁকড়ে ধরে। তৌসিফ যেন পেয়ে বসলো। তার হাত দুটো অবাধ্য হয়। পৌষের দম ফুরায়। আর তৌসিফের কতক্ষণ? বুকে মৃদু ধাক্কা দিতে ও একটু ছাড়লো। তাহলে চলো। পরক্ষণে কি চেপে দরকার? ধরলো। তৌসিফের বুকে মুখ গুজে চুপ করে আছে পৌষ। তৌসিফ ওর মাথায় চুমু খায়, আদুরে হাত বুলায়। খেয়াল করে পৌষ ঘুমিয়ে গিয়েছে। এতটুকু সময়ে মেয়েটা ঘুমে কাদা। তৌসিফ জাগালো না, বুকে নিয়ে বসে রইল। পা তুলে সোফার উপরে রাখা। মিনুকে ডেকে পায়ের নিচে বালিশ দিয়ে রাখলো। পায়ে পানি চলে এসেছে পৌষের। কলিং বেল বাজতে বুয়া এসে খুললো। তার মুখটা হাসি হাসি। তাইফার থেকে ব্যাগ নিতেই ভেতর থেকে তৌসিফ জিজ্ঞাসা করলো, কে এসেছে বুয়া? আপা এসেছে মামা। তৌসিফ ঘাড় ঘুরিয়ে তাকালো। তাইফা ঢুকছে। বোরখা খুলে ভাইয়ের পাশে বসে ঘুমন্ত পৌষের গালে হাত রাখলো। তৌসিফ পাশ থেকে ওড়না দিয়ে পৌষের বুক ঢেকে দিল। এই পোশাকের গলাটা বড়। তাইফা ভাইয়ের সতর্কতা দেখে সন্তুষ্ট হলো। জিজ্ঞাসা করলো, কি অবস্থা ওর?
কাল রাতে নাকি কাজ ছিল? তৌসিফ ক্লান্ত হয়ে উত্তর করলো। হুটহাট কাঁদে আবার ঠিক হয়ে যায়। ওর বাবা নাকি স্বপ্নে এসেছিল, অথচ চেহারা ঠিক মতো মনে নেই। আল্লাহ জানে কাকে দেখেছে। সকালে আবার মন ভালো দেখলাম, তুমি আসবে বলে কাজ ছেড়ে দিয়েছে নিজ হাতে। তাইফা অবশ্য হাসলো, বলল, আমার জন্য নাকি তোর জন্য? মজা নিচ্ছ? নিতেই পারি। বউয়ের আদর খাচ্ছিস, মোটা হয়ে যাবি। মজা নিও না আপা, আমার চিন্তা হচ্ছে। আচ্ছা রে বাবা, ও ঘুমোলো কখন? উঠবে এখন? দেখো না আপা, ঘুমাক। বাচ্চা দুটো বেশি নড়াচড়া করে, তাই ব্যথায় কাঁদে মাঝে মধ্যে। কি ভাবছিস ওই বিষয়ে? তৌসিফ ফোঁস করে শ্বাস ফেলল। সে তো আজকাল ভাবতে পারে না, শুধু মন আর মস্তিষ্কের মাঝে যুদ্ধ চলে। কেউ জিতে না, আবার কেউ হারেও না। তৌসিফ ঝুলে যেন শুলের উপর। তাইফা ভাইয়ের চিন্তা বুঝে পিঠে হাত বুলিয়ে আদুরে গলায় বলে, তুষু সোনা, আমার এত ভাবিস না, সব ঠিক হবে। চিন্তায় এসে পড়ে আপা, ওর কিছু হলে? পাগল কি হবে? বয়স, স্বাস্থ্য সবই ঠিকই আছে। তবু তৌসিফের চিন্তার যেন অন্ত নেই। সে সি সেকশন করাবে নাকি নর্মাল তার সিদ্ধান্ত নিতে পারছে না, একদমই না। বসন্ত আসাতে কৃষ্ণচূড়া গাছটায় কোকিল বসেছে। সেই যে ডাকাডাকি শুরু করলো, থামার নাম নেই। পৌষ হাঁপিয়ে উঠেছে, তবুও থামছে না। তৌসিফের হতভম্ব ভাব যেন কাটে না। কোকিল পাখিটা কুকু শব্দে ডাকছে। পৌষ শোনার পর থেকে পাখিটাকে বিরক্ত করতে মুখে কুকু শব্দ করছে। পাখিটা এতে খেপে গিয়ে আরও জোরে ডাকা ধরেছে। তৌসিফ এত থামাচ্ছে, পৌষ থামে না। বিকেলে পৌষের জোড়াজুড়িতে নিচে এসেছে ওরা। পুকুর পাড়ে বসেছিল মাত্র। চারিপাশে সুন্দর এক বাতাস, মিঠা অনুভূতি জোগানো এক বাতাস। তৌসিফ ভাবলো এতে বউটার মনটা ভালো হবে, কিন্তু সে ভুলেই গিয়েছিল তার বউ একটা ইতর ভদ্র। তার রগে রগে ইতরামি এখনো থামছে না। তৌসিফ এবার ধমক দিল। পৌষ দাঁত বের করে হাসতেই তৌসিফ তাকিয়ে রয়। মেয়েটাকে এত সুন্দর দেখায় যা বলার বাইরে। পৌষ জিজ্ঞাসা করলো, এখানে মাছ নেই আর? আছে তো। ওই দিন তুললো অনেক, আমি দেখেছি। হ্যাঁ, বড় ভাই তুলেছেন। আমাদের দিল না? চাষের মাছ আমার বউ বাচ্চাকে খাওয়াবো। 100 বার খাবো। তাই? কে জানি, মাছ দেখে আমার গায়ে বমি করেছিল। পৌষ তৌসিফের হাতে নাক ঘষে বলে, একটু বমি তো করেছি তুষু ভাই, বাবুরা তো হিসু করবে, আবার পটিও করবে। তৌসিফ হাসে শব্দহীন। বুকে কেমন চিনচিনে ব্যথা হয়, সুখ দুঃখের মিশ্রিত ব্যথা। শব্দহীনা কান্না, যাতে পানি দেখা যায় না, আবার শব্দও হয় না। পৌষ তৌসিফের এক হাত টেনে পেটে ধরে। তৌসিফ বলে, ভেতরে চলি? আর একটু থাকি। আবদার ফেলতে পারে না তৌসিফ, থাকে একটু। পৌষর কাঁধে মাথা রাখে, নজর টলটলে পানিতে। আচমকা পৌষ জিজ্ঞাসা করে, আপনি কি আমার উপর রেগে? পাগল হলে রাখবো কেন? এই কয় মাস কত জ্বালালাম, হাত সরালেন কেন? পেটে রাখুন, ওরা বাবাকে চাইছে। আমাকে রাগিও না পৌষ। শুনুন না, শুনছি। মীরা ভাবি থেকে মাফ চান। আমার কেমন ভয় লাগে, যদি উনি অভিশাপ দেয়, আমার বাবুর যদি কিছু হয়। ঠাটিয়ে চটকানে খাবে প্রসাদ দিব, খাবে? পৌষ চুপ করে যায়, মাথা তুলে কাঁধ থেকে পেট থেকে হাত সরায় তৌসিফের। উঠতে নিলে তৌসিফ শক্ত হাতে আটকায়, দেহটা জড়িয়ে নেয় নিজের সাথে। নরম কণ্ঠে বলে, উল্টো পাল্টা কথা বলবে না হানি। বলবো না। মুড ঠিক করো। করেছি। তায়েফা আজ রাতে বিদায় নিল। তৌসিফের ঘর নেই, তৌসিফ ঘরে নেই। পৌষ ফোনে কথা বলছে শ্রেয়ার সাথে। কথার মাঝে সে হাসছে বেশি। শ্রেয়া খুশি হলো। পরিকল্পনা, কাল সবাই আসবে। ভিডিও কলের ওপাশে সবগুলো জোর ধরে আছে। শ্রেয়া মাঝে মধ্যে জ্ঞানবাণী শোনাচ্ছে। তৌসিফ দোতলায় আছে। তৌহিদ অবাক হয়ে দেখলো তৌসিফ মীরার কাছে মাফ চাইছে। মীরার চরিত্র বোঝা মুশকিল, ভালো তো ভালো, আবার দুনিয়ার খারাপ। তৌসিফ শুধু শেষে বলল, আমার সন্তানের বউকে অভিশাপ দিও না মীরা। তৌহিদ ভাইকে জড়িয়ে পিঠে ধরে, পিঠ চাপড়ে ভরসা দেয়। তৌসিফ ফিরে আসতে দেখে পৌষ ফোন রাখছে। ক্লান্ত পেয়ে গিয়ে এসে পৌষের পাশে বসতে পৌষ মুখ বাঁকিয়ে বলে, চটকানা মারবেন, আবার তো ঠিকই গেলেন। তৌসিফ বুঝলো মিনু সাংবাদিক জানিয়েছে পৌষকে। ও সামান্য হাসলো। পৌষকে ঠিকমতো বসিয়ে বুকে মাথা রেখে বলল, পুরো দুনিয়া থেকে হেরে তোমার কাছে এসেছি প্রসাদ, আমাকে যত্ন করে রেখে দাও। পৌষ তৌসিফের কপালে চুমু খেলো, চুলগুলো টেনে দিল কিছুক্ষণ। তৌসিফ উঠে একটু পর পানি আনতে বাইরে যেতে পৌষ জোরে ডেকে উঠল। তৌসিফের কলিজা কামড়ে উঠে দৌড়ে যেতে দেখলো মেঝের মাঝখানে পৌষ দাঁড়িয়ে। তৌসিফকে দেখে চিল্লিয়ে উঠল, বাজখাই কণ্ঠে বলে উঠল, ওখানে কি করেন? তাড়াতাড়ি ধরুন, আমার হসপিটালে যেতে হবে। তৌসিফের দুনিয়া দুটো চক্কর মারল, অবাক হয়ে দাঁড়িয়ে রইল। পৌষ একাই ব্যাগে হাবিজাবি তুলছে। তৌসিফ দৌড়ে এসে ওকে ধরতে নিলে পৌষ খেকিয়ে উঠল,
ছাড়ুন, ধরুন এইসব। গাড়ি বের করান। পেইন উঠেছে? না, বিলাই কুত্তা উঠেছে। এখনো ঠিক আছে, ঠিক থাকতে থাকতে নিয়ে চলুন আমায়। তৌসিফ ধ্যানে ছিল, তার ধ্যান যেন ভাঙলো না, এটা স্বপ্ন না, সত্যিই হচ্ছে। তৌসিফ তাড়াতাড়ি বুয়া বলে জোরে ডাকলো। সারা বাড়ির মানুষ উঠে পড়েছে। তৌসিফের দুই ভাইও উঠে এসেছে। পৌষকে গাড়িতে তুলে তৌসিফ ওর সাথে বসলো। পৌষ যথেষ্ট স্বাভাবিক। হাসপাতালে সব রেডি। পৌষ তৌসিফকে বুঝ দিতে নিলে তৌসিফ ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। ফিসফিস করে কানে বলল, যেভাবেই হোক তোমার সাথে ফুল আসে, ফুল অপেক্ষায় থাকবে। পৌষ মৃদু হাসলো। তার ব্যথা বাড়ছে, মুখটা বিবর্ণ হয়ে আসতেই তৌসিফ ড্রাইভারকে ধমকে উঠল। গাড়ি চলছে দ্রুত বেগে, সেই সাথে দ্রুত বেগে ছুটছে তৌসিফের হৃৎপিণ্ড। সময় কাটছে না, অথচ পাল্লা দিয়ে বেড়ে চলেছে পৌষের চিৎকার। তৌসিফ দিশেহারা হয়। তার অবস্থা শোচনীয়। হাসপাতালে পৌঁছানো মাত্রই ডাক্তার পৌষকে নিয়ে চলে গেল। পৌষ ওখানে থেকেই চিৎকার জুড়ে তৌসিফকে ডাকছে। তৌসিফকে নার্স ডাকলেও তৌসিফ যেতে চায় না, তার সাহসে কুলায় না। হকবাড়ির সকলে উপস্থিত হয়েছে। তৌসিফ ভেতরে ঢুকতেই ওর হাত পা ঝিম ধরে গেল। দৌড়ে বেরিয়ে এলো। তৌফিক তালুকদার ভাইকে ধরে বসায়, সাহস যোগায়। তৌসিফ মানে না। দূর থেকে দেখে তাইফা দৌড়ে আসছে। তৌসিফ মিনমিন করে আপা ডাকে। তাইফা আসতেই ভাইকে জড়িয়ে ধরে। তৌসিফ চুপ করে যায়, কথা বলে না। ভেতর থেকে তখনও কান্নার শব্দ আসছে। পৌষ কাঁদছে। দীর্ঘ 3 ঘন্টা সবার কাটলো তীব্র প্রতীক্ষায়। পৌষকে এক বুক কষ্ট দিয়ে আর তৌসিফকে ভীষণ করে কাঁদিয়ে পৃথিবীতে আগমন ঘটল একটি কন্যার। লাল টুকটুকে দেখতে ছোট্ট একটি যান। নার্স তাকে ওয়াশ করতে সাইডে নিতেই তৌসিফ পৌষের হাতটা শক্ত করে ধরল। তখনও ব্যথায় শব্দ করে কাঁদছে পৌষ। ডাক্তার তাকে পুনরায় তাগাদা দিল। পুশ করার চেষ্টা করো। আর পারছি না। তৌসিফের শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। পৌষের চিৎকার করে কান্নায় তাকে আসতেই হয়েছে এখানে। গত 1 ঘন্টা ধরে ও পৌষের হাত ধরে বসা, রীতিমতো থরথর করে কাঁপছিল তৌসিফ। 2 চোখে শুধু টি শার্টের হাতায় মুছে যাচ্ছে বারংবার, অথচ পানি যেন ফুরায় না। তার স্বামী হৃদয় শুধু কাঁদে। কেন যেন আফসোস হয়। কি হতো বাবা না হলে? কেন তার বাবা হতে হবে? কেন এতটুকু জানটা এতটা কষ্ট পাবে? মা ডাকতো সে একা শুনবে না, তৌসিফও বাবা ডাক শুনবে। তাহলে এতটা কষ্ট কেন পৌষ একা করবে? ঠিক 1 মিনিট পেরিয়ে 3 সেকেন্ড তৌসিফ বাম হাতটা পৌষের কপালে রাখলো। পৌষ ওর চোখের দিকে তাকালো। ডাক্তার তাড়া দিল পুশ করতে। তৌসিফের চোখে কাতরতা সূচক দৃষ্টি দেখে পৌষ। মানুষটা খুব করে কাঁদছে। কত বড় লোকটা, অথচ মুখটা এখন ছোট্ট হয়ে আছে। পৌষ ভাবলো তার সামনে বড় একটা জীবন পড়ে আছে। তার সন্তানদের সাথে তৌসিফ সহ তাকে বাঁচতে হবে। সংসার করা বাকি, কত শত দুষ্টুমি করা বাকি। একবার চোখ বুজে পুনরায় তা খুলে পৌষ জোরে আল্লাহু আকবার বলে একবার পুশ করতে ছেলে বাবুর কান্নার শব্দ এলো। পৌষ শুধু শুনলো 1 ছেলে 1 মেয়ে। সে জ্ঞানহারা। তৌসিফ বাচ্চা দেখে না, ও দেখে পৌষের কাতর হওয়া মাথা। তৌসিফের বুক চিনচিন করে। পৌষের গালে হাত দিয়ে ডাকে ফিসফিস করে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।